কৃষ্ণনগর বিদ্যালয়ের বারান্দায় বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন। যে যা দেয় সে খাইতেছে, রোদ বৃষ্টি ঝড় তুফান সব ওনার উপর দিয়ে যাচ্ছে। এই কোথা থেকে আসছে উনি যদি বলতো যে আমার গ্রামের বাড়ি বা আমার জেলায় অমুক জায়গায়, তাহলে হয়তো আমি ফেসবুকে বা কোনো গ্রুপে পোস্ট করে দেখতাম, কিন্তু কথাই বলে না। মানুষ সৃষ্টির সেরা জীব। এই শ্রেষ্ঠ জীব কখনো কোনো কারণে তার বুদ্ধিমত্তা হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তখনই হয় পরিবার বঞ্চিত, আশ্রয় হয় খোলা আকাশের নিচে। অসহায়, অজ্ঞাত, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ বাবা দীর্ঘ ৪-৫ বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন কৃষ্ণনগর বিদ্যালয়ের বারান্দায় বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাদিস মিয়া। আমার গ্রাম ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা কৃষ্ণনগর গ্রাম, পূর্ব কৃষ্ণনগর। এই বৃদ্ধ লোকটা আমাদের পূর্ব কৃষ্ণনগর প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের বারান্দায় দীর্ঘদিন যাবৎ পড়ে আছে। আমি ৪-৫ বছর যাবৎ দেখতেছি। তো আমার কাছে জিনিসটা খারাপ লাগলো। তো সে কথা বলে কোথা থেকে আসছে, আমরা কেউ তাকে চিনি না। তো আমরা জিজ্ঞাসা করি, নাম বলার জিজ্ঞাসা করি যে আপনার নাম কি, কোথা থেকে আসছেন। উনি কোনো কিছু বলে না। যে যা দেয় সে খাইতেছে, রোদ বৃষ্টি ঝড় তুফান সব ওনার উপর দিয়ে যাচ্ছে। তো বুঝিনি তো, সবাই তো আর সবার মতন ওনারে দেখবে না। তো আমি আপনাদের সাথে যোগাযোগ করছিলাম আরও 2 মাস আগে। আপনারা আমাদেরকে বলেছে, আমাকে আশ্বস্ত করেছিলেন যে আপনাদের সাভারের যে নতুন একটা ভবন, ওইটা চালু হলে তারপরে আনার জন্য। আমি কালকে রাতে আপনাদের সাথে যোগাযোগ করলাম। তো বললেন যে থানায়, নিকটবস্থ থানায় একটা জিটি করে নিয়ে আসার জন্য। পরে আমি আমাদের নবীনগর থানায় গেলাম, যাই আসার আমি রাত্রে 10টা বাজে একটা জিটি করলাম। তো আজকে সকালবেলা আমি ওনাকে নিয়ে আসলাম। রোদ বৃষ্টি ঝড় বাদল ও প্রচণ্ড শীতে মানবেতর জীবন নিয়ে কতটা বিপর্যস্ত অবস্থায় কাটিয়েছেন দিনের পর দিন। অনাহারে অর্ধাহারে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে কাটিয়েছেন দীর্ঘ সময়। হঠাৎই নজরে আসে এক শুভাকাঙ্ক্ষীর। তিনি এই বৃদ্ধ বাবাকে উদ্ধার করে নিয়ে আসেন দেশের সর্ববৃহৎ আশ্রয়স্থল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। তিনি ঠিকভাবে কথা বলতে পারেন না। স্মৃতি থেকে হারিয়ে গেছে নাম পরিচয়। কথা বলে না, তো কথা যদি নাই বলে তাহলে আমরা কিভাবে বলবো যে এই কোথা থেকে আসছে। উনি যদি বলতো যে আমার গ্রামের বাড়ি বা আমার জেলায় অমুক জায়গায়, তাহলে হয়তো আমি ফেসবুকে বা কোনো গ্রুপে পোস্ট করে দেখতাম, কিন্তু কথাই বলে না। পরবর্তীতে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আশ্রমে রাখা হয়। এখানকার পরিবেশ, সেবা শুশ্রূষায় মানসিকভাবে সেরে উঠুক এই বৃদ্ধ বাবা, এমনটাই প্রত্যাশা সকলের। আমার দীর্ঘ বিশ্বাস আপনাদের এখানে মোটামুটি অনেক ভালো একটা সেফ বা জায়গায় থাকবে। সে যে গতকাল একটা ঝড় তুফান গেছে, আমি ছিলাম থানায় আর উনি ছিল বৃষ্টিতে। পরে আমি ওখান থেকে আইসা দেখি ওনার এই অবস্থা। পরে আমি কই ইনশাল্লাহ যদি আমি কালকে আপনাদের এখানে আইসা আমি দিয়ে যেতে পারি, আমার নিজের কাছে একটু শান্তি লাগবে। তো আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি আজকের জন্য অফ রেখে আমি এখানে নিয়ে আসছি, যে হয়তো আপনাদের কাছে ভালো থাকবে, আমি এই আশায় নিয়ে আসছি। আর আমার বিশ্বাস থাকবে ভালো। এখানে নিয়ে আসার কারণ হলো যে মিল্টন সামদ্দার ভাই, তো ওনার কথাবার্তাগুলো বা ওনার আপনাদের এই কার্যকলাপগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি আপনাদের পেজটাকে ফলো করে রাখছি, এমনকি আপনাদের প্রত্যেকটা আপডেট ভিডিও আমি দেখি। তো আপনাদের জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা একজন বৃদ্ধ বা অসহায় বা পাগলি বা একজন হাতে ঘা পচা যাই হোক না কেন, আপনারা খুবই আন্তরিকভাবে করেন, যা কিনা একজনের হাতে পছন্দ হলে আপন ভাই মুখ ফিরায় নেয়, ঠিকমতো ধরতে চায় না। কিন্তু আপনারা নিঃস্বার্থভাবে আপনারা এটা জিনিসগুলো খুবই আপনভাবে সেবা দিয়ে থাকেন। তো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে, এই কারণে আপনাদের সাথে আমি যোগাযোগ করছি। নিজের নাম পরিচয় মনে করে ফিরে পাক তার পরিবার পরিজন। এই কামনায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নিয়মিত উদ্ধার আয়োজন নিয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা।